ফরিদপুর ৪ আসনের সীমানা পুনর্বহলের দাবিতে ভাঙ্গা থানায় হামলা করে পুলিশের গাড়ি ভাঙচুর, উপজেলা পরিষদের নির্বাচন অফিসে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধরা। সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানের মধ্যেই হামলার এ ঘটনা ঘটে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা। জনাব মোদাররেস আলী ঈসা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই জানতে চাই যে পুলিশ পিছু হটতে বাধ্য হলো, তো ফরিদপুরে এমন তাণ্ডব আসলে কারা চালালো? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখেন, আপনাকেও ধন্যবাদ, সকল দর্শককেও ধন্যবাদ। এটা সত্য যে নির্বাচন কমিশন গত আগস্ট মাসের প্রথমার্ধে তিনি গেজেট প্রকাশ করেছেন যে ফরিদপুর ৪ এবং ফরিদপুর ২ সংসদীয় আসনের পুনর্বিন্যাস করেছেন। আমরা এর আগে পুরো স্বাধীনতার পরে আমাদের ফরিদপুরে ৫টি সংসদীয় আসন ছিল, কিন্তু 1/11/2009 সালের সরকার আসবার পরে এখানে 5টি সংসদীয় আসনের ক্ষেত্রে মাত্র একটি কম করে 4টি এখানে সংসদীয় আসন করে। তখন থেকেই এখানে মূলত সমস্যার সৃষ্টি হয়। তখন দেখা যায় 4 সংসদীয় আসনের এলাকা হচ্ছে ভাঙ্গা উপজেলা, সদরপুর উপজেলা এবং চরবদ্দশন উপজেলা। সদরপুর উপজেলার এই 3টি উপজেলার মধ্যে থেকে 4 সংসদীয় অঞ্চলের 3টি উপজেলার মধ্য থেকে সদরপুর উপজেলার একটি ইউনিয়ন কৃষ্ণপুর ইউনিয়নকে সংসদীয় আসন 2, যেটা নগরকান্দা এবং সালতা উপজেলার সাথে সম্পৃক্ত করে দেয় 2009 সালের সংসদীয় পুনর্বিন্যাসের সময়। এবং তার পরবর্তীতে বিভিন্ন সময়ে ফরিদপুরের মানুষ আন্দোলন করেছে যে আমাদের 5টি সংসদীয় আসন এখানে থাকা দরকার বা ছিল, এটা রাখতে হবে। সেক্ষেত্রে এবারেও আমাদের নির্বাচন কমিশনার সাহেবের কাছে লিখিত দরখাস্ত ভাঙ্গা অঞ্চলের জনগণ এবং নেতৃবৃন্দ সেখানে ভাঙ্গাকে একটি পূর্বের ন্যায় স্বাধীনতা উত্তর আমাদের যে 5টি সংসদীয় আসন তার মধ্যে যে ভাঙ্গাটিকে বিলুপ্ত করা হয়েছিল সেই ভাঙ্গা উপজেলাকে নতুনভাবে পুনর্গঠনে তাকে একটি ভিন্নভাবে সংসদীয় অঞ্চল করবার জন্য দাবি ছিল। কিন্তু সেই দাবিকে উপেক্ষা করে দেখা গেল এবার যে নির্বাচন কমিশনার সাহেব, নির্বাচন কমিশন এই সংসদীয় আসন 4-এর যে 3টি উপজেলার মধ্যে একটি সদরপুর উপজেলার একটি ইউনিয়ন কৃষ্ণপুর ইউনিয়নকে নগর সংসদীয় আসন 2 নগরকান্দা এবং সালতা উপজেলার সাথে সেটার থেকে বাদ দিয়ে ভাঙ্গা উপজেলার 2টি ইউনিয়নকে নতুনভাবে নগরকান্দা এবং সালতা এই 2 উপজেলার সংসদীয় আসন 2-এর সাথে সম্পৃক্ত করলেন। আমরা জানি এ কথাটা সত্য যে ভোটারের সংখ্যাধিক্যের আলোকে সংসদীয় অঞ্চলটা করা হয় এবং সেখানে সেই বিনাশটা করে। জনাব ঈসা, আমরা কিন্তু এই বিষয়গুলো জানি, তাহলে এগুলো কিন্তু আইন অনুযায়ী ব্যবস্থা নিলেই তো হতো, কিন্তু এই তাণ্ডব কেন এবং এই তাণ্ডবটা আসলে কারা চালালো? হ্যাঁ, এখন আপনি আসেন যে এই তাণ্ডবটা যারা প্রথমে জনগণ যেভাবে আসছিল 7 দিন আগে ওই 4 তারিখে ঘোষণার পরে, তখন এটার পরিবেশ অত্যন্ত ঠান্ডা ছিল এবং তখন হয়তো প্রশাসন উদ্যোগ গ্রহণ করলে আমার মনে হয় যে জিনিসটা আরও প্রশমিত হতো। এখন এর পিছে যে জিনিসটা দেখা যাচ্ছে যে জাতীয় পর্যায়ে যারা নির্বাচনটাকে বানচাল করবার চায়, যারা নির্বাচনটাকে বন্ধ হয়ে যাক এবং এই ইস্যুতে বিশেষ করে যারা রাজনীতি ব্যান্ড হয়েছে, বিশেষ করে পতিত সরকার আওয়ামী লীগের এখানে একটি খেলা দেখা যাচ্ছে। এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে এই সংসদীয় আসনের দাবিটা সাধারণ মানুষের কাছে যতটা স্বাভাবিক ছিল তার চেয়ে বিশেষ পিছ থেকে কলকাঠি নাড়ছে বর্তমান এই
পতিত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক কর্মীরা। এখানে স্পষ্ট করে আমরা যেটা আমাদের কাছে খবর আছে বা আমরা গোয়েন্দা সংস্থার মাধ্যমে সাংবাদিক বা অন্যান্য সুশীল সমাজের কাছ থেকে যে সংবাদ পাচ্ছি তাতে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের সাবেক এমপি প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফর এবং সাবেক সংসদ সদস্য নিক্সন সাহেব এরা পিছ থেকে এদের লোকজনকে অর্থ দিয়ে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে এটাকে উচ্ছৃঙ্খলতার মধ্যে জনাব নিয়ে ইসা, আসে। থানা উপজেলা পরিষদ নির্বাচন অফিস এগুলোতেও হামলা হয়েছে, আবারও কেন আসলে এসব রাজনৈতিক সহিংসতা হচ্ছে? হ্যাঁ, এই সহিংসতা করবার পিছে নির্বাচনকে বন্ধ করার জন্য একটি মহলের অপতৎপরতা আছে। মানুষের সাধারণ দাবিটাকে সামনে রেখে পিছ থেকে কলকাঠি নাড়ছে এবং প্রশাসনের বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাদের উদাসীনতাও কিছুটা আছে। গতকালকে ওখানে একটি মামলা হয়েছে, আমরা শুনেছি স্থানীয় এক চেয়ারম্যান সাহেব গ্রেপ্তার হয়েছিলেন বটে, কিন্তু মামলা হয়েছে, রাত্রে কোনো আসামি গ্রেপ্তার হয় নাই। বরঞ্চ আমাদের কাছে খবর আসছে যে সেখানে পুলিশের অনেক কর্মকর্তারাই আসামিদেরকে উস্কিয়ে দিচ্ছে যে তোমাদের মধ্যে আসামি করা হয়েছে, তোমাদের একটা ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে উৎসাহিত করা হয়েছে। এবং লজ্জার বিষয়, আজকে 11টার পরে মাইকিং হচ্ছে প্রকাশ্যে যে ঢাল সরকি নিয়ে রাজপথে ফিরে আসো, এবং সেখানে উপজেলা আমাদের থানা নির্বাচন কমিশন ভাঙচুর হচ্ছে। সেখানে তো কোনো এর ক্ষেত্রে তো আমার কাছে মনে হয় পিছে অনেক কিছু ঘোলাটে রয়েছে, এবং আমরা মনে করি এই ক্ষেত্রে যে এটাকে আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং প্রশাসনের পক্ষ থেকে আগেই উদ্যোগ নেওয়া উচিত। জি জনাব ইসা, আমরা বুঝতে পেরেছি আমাদের আসলে এ ধরনের সহিংসতা কোনোভাবেই কাম্য নয়, হরতাল অবরোধ এগুলো আমাদের আসলে কাম্য নয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।